হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? তো না, আজকে যাচ্ছি স্মার্টে। মাম্মার জন্য অনেক কিছু খাবার শেষ হয়ে গেছে ঘরের, তো সেগুলোই এখন মলে আনতে যাচ্ছি। তো আজকে না প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে। 2 সপ্তাহ আগে যখন আমি স্মার্টে গিয়েছিলাম তখন না এই ক্যারি ব্যাগগুলো দিচ্ছিল না, তো খুব প্রবলেম হচ্ছিলো এত সামান হাতে নিয়ে আসা। তো আজকে কি করেছি, আমি ঘরের থেকে ক্যারি ব্যাগ নিয়ে যাচ্ছি, কারণ অসুবিধা হবে না। আমি যে ব্লগটা কন্টিনিউ স্টার্ট করব, আমার সেটা একদমই মাথায় ছিল না। হঠাৎ করে 2-1টা ভিডিও করার পর মনে পড়লো, দেখি কন্টিনিউ যদি করে পারি। শেষ পর্যন্ত এই মাথায় নিয়ে যাচ্ছিলাম স্মার্টে, কারণ আমার তো ওই ভিডিও আর্ধেক করে করে আমার অভ্যেস, কারণ আমি পুরোটা একদমই কমপ্লিট করতে পারিনি। তারপরে চলে আসি স্মার্টে মাম্মার জন্য কিছু খাবার নিতে। আর বাচ্চাদের জানোই তো, বিকেলবেলা হলে পরে ওদেরকে টিফিন লাগে, স্ন্যাক্স কিছু দাও, তো সেই জন্য নয়তো আমি ক্রিম বিস্কিট বা কিছু ঘরে বানিয়ে দিই টুকটাক। আর এই না কাপগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এদিকে ঘরের সংসারের সামান কান্না শখ বলো তো, প্রত্যেকটা মেয়ের হয়তো এই রান্নাঘরের এই ঘর সাজানোর সামানই হয়তো মেয়ের একটা আলাদাই মানে ভালোবাসা লুকিয়ে আছে। সেম কিন্তু আমারও যেন অনেক কিছু কিচেন ঘরে নেওয়ার বাকি আছে, বাট নেই না। তোমরা হয়তো অনেকেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি, তো সেরকমভাবে না এত সামান নেওয়া হয় না, রাখবোটা কোথায়। আর আমার না যথেষ্ট পরিমাণে সংসারে যতটুকু দরকার আমার সবটাই আছে, বা নিতে ইচ্ছে করে, বাট হাজব্যান্ডে যা বকা খাবো, বাট রাখবোটা কোথায়। যেহেতু মাম্মা আর আমি থাকি, সেই জন্য এত তো সামান নেওয়া হয়তো প্রয়োজন পড়ে না। যখন নিজের একটা হবে তখন না হয় দেখা যাবে, সেই জন্য এখন আর সেরকম সামান নিই না। আর খুব ইচ্ছে করে যেন এত কিছু নিতে। আমার তো সব থেকে ইচ্ছা আছে স্টিলের যে ডিনার সেটটা দেখতে পাচ্ছ, সেটা খুব নেওয়ার ইচ্ছা আছে। ডিনার সেট অলরেডি আছে, বাট স্টিলেরটা নেই, সেটা নেওয়ার খুব ইচ্ছে। বাট এখন এগুলো না নেওয়াই হয়তো আমার পক্ষে খুব ভালো হবে। তারপর চলে আসছি উপর ফ্লোরে না শুধু জামা কাপড় আছে, আর আছে বাথরুমের অনেক কিছু প্রয়োজনীয় সামান, মানে সাবান, কোলগেট, এগুলোই অনেক ধরনের। তো বাচ্চাদেরও অনেক কিছু পাওয়া যায়, তো উপর ফ্লোরে এগুলোই পাওয়া যায়। নিচের ফ্লোরে কিচেন ঘরের সমস্ত তোমরা পেয়ে যাবে। তো তারপর না এত শুধু সামান নেওয়ার পর না আমি না আর হাঁটতে পারছিলাম না, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে। তো মানে স্মার্ট থেকে মার্কেটে কিন্তু 1 মিনিটও লাগে না যেতে, হেঁটে হেঁটে গেলে। দেখো আমি টোটো নিয়ে যাচ্ছি, মানে আমার হাজব্যান্ড যদি দেখে আমি এই 1 মিনিটের রাস্তা টোটো নিয়ে যাচ্ছি, বলবে পয়সা চুলকানি বাড়ছে। মার্কেটে আসবো আর ফুচকা খাবো না তা তো কখনো হয় না। তো ফুচকা খেয়ে তারপরে আসি সবুজ চুরি নিতে। যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে, সেই জন্য সবুজ চুরি তো পড়তেই হবে। আমাদের প্রত্যেকটা নারীর হয়তো এই শ্রাবণ মাস জুড়ে খুব সুন্দরভাবে সেজে গুজে থাকে, মানে সোলা সিঙ্গার যেটা বলে। আর আমাদের এখানে না শ্রাবণ মাস খুব ভালোভাবে পালিত হয়। তো সেই জন্য আমিও শ্রাবণ মাসের আগেই কিন্তু, মানে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু আগেই পালন করি। আর শ্রাবণ মাস তো জানোই একটা আলাদাই অনুভূতি। মেহেন্দি পরো, চুড়ি পরো, এই একটা মাস জুড়ে কত সুন্দরভাবে সেজে গুজে থাকে। আমাদের এখানে তো প্রত্যেকটা নারী কিন্তু সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে থাকে। আর চলে আসে আমিও সবুজ চুড়ি পরার জন্য। তো খুব না বড় বড় হচ্ছিল সবুজ চুড়িগুলো, আমার সাইজের পাওয়াই যাচ্ছিল না এরকম। তো এমনিও আমার হাত পা কি বড় বড়, এখন তো অনেকটাই, আগে তো একটু পাতলা ছিলাম তবু ঠিক ছিল, বাট এখন যা মোটা হচ্ছি, এখন তো মোটা কমই বলবো, কিন্তু কিছুদিন আগে একটু মোটা ছিলাম, এখন হেলথ একটু কমে গেছে। এই যে মামাকে স্কুল থেকে নিয়ে আসা যাওয়া, আর খুব চাপ পড়ে যায়, মানে চাপ বলতে পারে ঠিকই আছে, বাট কি বলবো, সময়টা একটু মানে শর্ট টাইম হয়ে গেছে নিজের একটু খেয়াল রাখার জন্য। তবুও আমি সময় বের করে নিজের খেয়ালটা রাখি, কিন্তু তবুও তো মাথায় অনেক রকমেরই চিন্তা ভাবনা থাকে, সে ডিপ্রেশন টাইপের মনে করো। প্রত্যেকটা মানুষেরই হয়, একটু সংসারে টেনশন চিন্তা কত রকমের থাকে। তো মাম্মার জন্য আইসক্রিম নিয়ে আসছি, আর কোথাও গেলে মাম্মার জন্য না নিয়ে আসবো তা তো কখনোই হয় না। হয়তো প্রত্যেকটা মাই যেন বাইরে গেলে বাচ্চার জন্য কিছু না কিছু নিয়ে আসতেই লাগবে। হাত খালি দেখলে বাবা সর্বনাশ হয়ে যাবে, সেই হয়েছে আমার মেয়ের কথা। যদি হাত খালি দেখে কেউরও, আমার বিশেষ করে আমার যদি হাত খালি দেখে যে কিছু আনিনি, বাবারে বা মুখ ফুলায় থাকবে, আমার সাথে কথাও বলবে না, এরকম। বাচ্চা মানুষ তো, মানে কি বলবো, বাইরের খাবারের প্রতি একটু বেশি ওদের আকর্ষণ। তো মামার জন্য যে আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো